আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ আমি সবসময় প্রতিবাদী ভিডিও। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখা যায় এবং অনেক কথা শোনা যায়, কিন্তু সত্যি কথা বলতে কি, সত্য কথা বলা মানুষ খুবই কম পাওয়া যায়। যদি বলেন কেন এই কথাটা বলছেন, সেই কথাটা বলার কারণে আপনাদের কাছে আমার এই ভিডিওটা নিয়ে। ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ আমি সবসময় প্রতিবাদী ভিডিও করি। তার জন্য আমাকে পৃথিবীর জনগণ, বিশেষ করে একটা যুব সমাজ যেভাবে আমাকে সাপোর্ট করেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি একবার নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কামনা বাসনায়। এবং আপনাদের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার সত্য নিয়ে আমি কথা বলি এবং বলতে চাই। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সাদাকে সাদা বলা শিখেছি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য। যদি বলেন কি এমন সত্য মিথ্যা আপনি প্রমাণ করতে চাচ্ছেন, হ্যাঁ অবশ্যই সেটা আমি প্রমাণ করে দেব আমার এই ভিডিওর মধ্যে। তাহলে আপনারা বলবেন ভিডিও দেখার পরে, যদি মনে করেন না এই বলদ একটা নির্বোধ একটা, মানে যে কোনো একটা মানুষ এসে আমার সঙ্গে এসে যেভাবে কথা বলেছে, কিছুটা সত্য এবং বাস্তব আছে। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা, যে সত্য কথা কি বলতে চাচ্ছি আর কি বোঝাতে যাচ্ছি। শুরু করা যাক ভিডিওটা। প্রি প্ল্যান কমিউনাল রাইটস ইফ আই সে সো, কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনাদের প্ল্যানিংটা কি? কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है, कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। এই বক্তব্য সূত্র ধরে আমিও একটা কথা বলতে চাই। কৈফাত বাংলার মানুষের কাছে আপনারও দেওয়া লাগবে। আপনি বলছেন বিএসএফ করেছে, বিজেপি করেছে, তাহলে যারা অ্যারেস্ট হয়েছে তারা বিজেপি না বিএসএফ, না আপনার মদতদাতা, না আপনার সাপোর্টিং, না কোনো মৌলবাদী সংগঠন? জানি না, জানবার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। চলেন, কারা ধরা পড়লো তাদের নিয়ে মুখ্যমন্ত্রী চুপ। পুলিশ আদালতে তোলা হচ্ছে জিয়াউল শেখকে। জিয়াউল শেখ প্রতিবেশী গ্রামের বাসিন্দা। এই জিয়াউল শেখ শামশেরগঞ্জের বাসিন্দা। জাবরাবাদে কুপিয়ে কুপিয়ে খুন করছে বাবা ও ছেলেকে শামশেরগঞ্জের জিয়াউল শেখ। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব নাকি বহিরাগত। জিয়াউল শেখ চেয়ারম্যান সিসিটিভি ফুটেজে নাকি ইনজামামকে দেখাও গিয়েছে। অভিযোগ পুরপ্রধানের উস্কানি এবং ইন্ধনেই এই হামলা। সেদিনের ঘটনায় একটা ভিডিও দেখা যাচ্ছে, চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে ছিলেন, ছিল টিভিতে দেখা যায়, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে, তো মোবাইলে ভিডিও ফুটেছে যে চেয়ারম্যানে ছিল। ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল পড়ে যেতেই সামনে এলেন অভিযুক্ত চেয়ারম্যান। স্বীকার করলেন তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন বটে, তবে জং লড়তে নয়, জং থামাতে। এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম। ওনার ফোনে একটা ফোন আসে
তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই। আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি। উভয় পক্ষ সম্প্রদায়ের মানুষকে শান্ত করার চেষ্টা করে। আরে নির্বোধ সনাতনীরা কোনোদিন অশান্তি করে না, অশান্তি জায়গায় থাকে না, সেখানে শাক দিয়ে মাছ থাকা সেটা চলবে না। এবং পুলিশ মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই আমার এই ভিডিওর মধ্যে, এই অভিযুক্ত সেখানে যখন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কেন এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে? প্রশ্ন তো বাংলার জনগণ করছে, কাকে বাঁচাবেন? বাঁচতে দেবে না, কারণ আমরা যে সনাতনীরা এক হব, এক হয়ে এই অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করে যাব। আমাদের ধর্মকে বাঁচানোর জন্য, আমাদের মা বোনদের বাঁচানোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমরা কখনো দ্বিধাবোধ হব না। কারণ আপনার এই ভুংবাং কথাবার্তা বাংলার জনগণ বুঝে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন রেখে গেলাম, এখনো কেন এই ব্যক্তি অ্যারেস্ট হচ্ছে না? কারণ উনি শাসকের একজন মদতপুষ্ট নেতা। আমরাও দেখতে চাই এই নেতা কতদিন মুক্ত বাতাসে ঘুরতে পারে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন। আপনাদের সম্মুখে, আপনাদের সাথে, আপনাদের কাছে যেন থাকতে পারি। নমস্কার, টাটা। Madam, when sorry.